200 টার্গেট ছিল যে বিশ্ব রেকর্ড করবে, মানে বিয়েতে বিশ্ব রেকর্ড করবে এই টার্গেট করে বিয়ে করেছে। দুঃখজনক হলো মরে যাওয়ার পরে তার লাশ কোনো বউ নেয়নি, কারণ এত বউ কি দেখো ও তো কেটে কুটে নিলেও তো ভাগ খাবে না, ঠিক না ঠিক? জাহেলি যুগ এখন আছে না নাই? আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পাশে জঙ্গলে নিয়ে যে 6 জন ধর্ষণ করেছে। দুঃখজনক হলেও সত্য। আমি আসলে রাজনীতির কথা বলবো না, ওরা আবার সরকারি দলের লোক, এটা বলে রাজনীতির কথা না। এই কাজ যারা করেছে সরকার তাদের ধরার দরকার আছে না নাই? না ধরলে সরকারের ক্রেডিট নষ্ট হয়, ঠিক না বেঠে? কারণ সরকার ধর্ষণ চায়। যেই সরকার মডেল মসজিদ বানায়, যেই সরকার ইসলামিক ফাউন্ডেশন বানায়, ওই যে গণশিক্ষা কার্যক্রম চালু করে, যেই সরকার ইমাম মুয়াজ্জিনের বেতনের ব্যবস্থা করে, সেই দেশে ধর্ষণ হবে, গণধর্ষণ হবে। তুমি যতই সোনার ছেলে হও, এইটা মানা হবে নারী, মানা হবে। সুতরাং কি হবে? খেলা হবে। কি হবে? খেলা হবে। ঠিক আছে তো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সোনার ছেলেদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ গণধর্ষণ করা হলো, এর ব্যাপারে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? প্রতিবাদ প্রতিরোধ করার দরকার, কিন্তু নামমাত্র বহিষ্কার করা হবে, সাময়িক বরখাস্ত করা হবে, আবার কয়েকদিন পরে তিনি এসে লিডারি করবে। বলেন ঠিক না ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আজকেও কিছু গেছে, ঠিক না বেঠে? মাঝে মাঝে ধরে নিয়ে যায়, আরে কোন অপরাধে ধরে বুঝি না রে। কি হবে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? আমার একজন ভাই
কিছুক্ষণ আগে বললেন আরে একজন ইমাম মোনাজাত করে, তার মোনাজাতে আমি অংশগ্রহণ করি না। নামটা বললাম না, মোনাজাতটা ধরে না, কারণ মোনাজাত করে এমন কিছু করে দেয়, এমন কিছু শুরু করে যে মোনাজাতটাও শুনতে ইচ্ছে করে। আছে না নাই? সুদখোর টাকা দিল 50,000, আল্লাহ জান্নাত দিয়ে দাও দুইটা একসাথে। আছে না নাই? দুইটা তিনটা জান্নাত একাও ওর দাও, আর বাকিটা আমরা নেবানে। আর গরিব মানুষ ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, 5 টাকা 10 টাকা এনে দিয়েছে, উমা ওটার দিক তাকাইও না। সত্যি বলতে গরিব মানুষ 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা একজন ফকির ভিক্ষা করে করে কিছু টাকা গুছাই এনে যখন স্টেজে দেয়, ওমা ওটার দিক তাকাই না। আর একজন ঘুষখোর মোটরসাইকেল ধরে পর চাবি কেড়ে নেয়, নিয়ে পরে 3,000 4,000 টাকা গোপনে মেরে দিলি, তারপর চাবি দেয়। উনি এসে যে 10,000 দেয়, দানবীর 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 দানবীর। ঠিক না বেটে? ও বাবা, ঘুষ খাওয়া টাকায় দানবীর, হালাল টাকায় ওর কথা হয় না। এই হইল আমাদের অবস্থা। ওগো আমার ভাইরা বাবাজিরা, এমন ইমাম হওয়া যাবে, এমন হুজুর হওয়া যাবে, মরার পরে বলে হুজুর আসেন গো, আসেন গো। কি আমার আব্বা মরে গেছে, তার কি করতে হবে? আপনি না আসলে কমনে কি করে গোসল করায় থাকে, কমনে কি করে কাপড় পরায় থাকে, আমরা তো বাপের জন্মও জানি না। বলেন, বাপের জন্মও শিখিনি। জানাজা পড়াতে হয় কি করে, পড়তে হয় কি করে, এটাই তো পারি না। আর পড়াই না তো দূরের কথা, পড়তে হয় কি করে এটাই তো জানি। আছে না এরকম? অ্যাভেলেবেল আছে। আবার ওরা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজে পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? আমার নেতা যেখানে, আমরা আছি সেখানে। তোমার নেতা 10 তলায়, তুমি কেন গাছতলায়? ঠিক না বেঠে? আমার ভাইরা, নেতার কথা বাদ দিলাম, ওরা কিন্তু রাজনীতির কথা নাম উদাহরণ দিলাম। কি দিলাম? উদাহরণ। এই জাতীয় যারাই আছে, কোরআনের পথে নাই, আল্লাহর পথে নাই, রাসূলের পথে নাই, দাড়ি রাখে না, টুপি পরে না, বরং এই কাজগুলো যারা করে ওদের ধরে ধরে জেলে ভরে, এমন আছে না নাই? সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম মুছে ফেলতে চাইলো আমাদের এক আল্লাহর ওলি। হ্যাঁ, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি? আছে না নাই? আপনাদের এইদিকে নাই, আমাদের ওইদিকে আছে। এদিকে আছে। ইসলাম রাষ্ট্র ধর্ম না রাখা যাবে না। আবার যখন ভোট এসে যায় তখন মাথাতে টুপি খোলে না, খোলে না রে। ঠিক না বেঠে? এটাও রাজনীতির কথা না, উদাহরণ। এটা কি উদাহরণ? কেন বলছি? আল্লাহ বলছে ওকে জ্বলবে। কেন জ্বলবে?
কোরআনে সূরা সফে বলে দিয়েছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই, কারা চাই? কাফেররা। কাফেররা কারা? ওই টাকলারা, ওই পেটালারা, ওই মশলারা, ওই ভুড়িওয়ালারা। ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ বলছেন আমি চাই আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? সেই আল্লাহ যতদিন আছে ইসলামের আলোকে নিভাতে পারবে না, পারবে না। কারণ এই যে সভাপতি দেখেন বৃদ্ধ হয়ে গেছে, কোরআনের মাহফিলের নেতৃত্ব দিচ্ছে, পাশে আমার উপস্থাপক আছেন বৃদ্ধ হয়ে গেছে। ইসলামের মাহফিলে আছে না নাই? আবার অনেক আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক, জামাতের লোক, জাসদের লোক, আমার যুবলীগের ভাইজান এখানেও অনেকেই আছেন। আল্লাহ যাদের দিয়ে ইসলাম যাদের পছন্দ করবেন তাদের দিয়ে ইসলামটাকে বাঁচিয়ে রাখবেন। পারে না? পারে। গত পরশু দিনের আগের দিন মাহফিল ছিল সাতক্ষীরা। আমার পাশে বসা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার ধর্ম বিষয়ক সম্পাদক। আমি বললাম দেখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেন আছে? কারণ আওয়ামী লীগের ধর্ম লাগে না, লাগে না, না থাকলে সম্পাদক থাকবে না। কথা কি বোঝা গেছে? তো অনেকেই মনে করে আওয়ামী লীগ মানে ধর্ম নেই, এটা মনে করা যাবে? হ্যাঁ, মনে করা যাবে, বোঝা গেছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মর্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি